ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু হলো শনিবার, যা কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে এদিন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, হাবিপুরের বিধায়ক জয়েল মুর্মু, গাজলের বিধায়ক চিনাই দেব বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সারা রাজ্যের সাথে মালদাতেও সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। আর এই সূচনার পর মালদাতেও এক পের মাকে নাম কর্মসূচি। আজকে একটা ঐতিহাসিক দিন। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কেন্দ্রে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির পশ্চিমবাংলায় আমাদের এইখানে এইচপিভি ভ্যাকসিনের শুভ সূচনা। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ এই ভ্যাকসিন কাজ করবে 14 থেকে 15 বছর মেয়েদের, অর্থাৎ গোটা পশ্চিমবাংলার যে মেয়েরা যে বিগত দিনে পিছিয়ে ছিল, ডাবল ইঞ্জিনের সরকারের ডাবল কাজ হবে এবং স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে সকলে মিলে এই ভ্যাকসিনটা পুরোদমে আজ থেকে শুরু হলো এবং আজকে শুভারম্ভ হয়েছে। দেখেছেন, আমরা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী শুরু করেছেন এবং এই ভ্যাকসিনের যে উপকারিতা সম্বন্ধে আলোচনা হয়েছে এইখানে, যে আমাদের এই এইচপিভি অর্থাৎ এইচপিভি ভ্যাকসিনটা যেটা মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম জরায়ু মুখের ক্যান্সার থেকে প্রতিরোধক হিসাবে কাজ করবে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলার 14 থেকে 15 বছর মেয়েদের দেওয়া হবে। তার যে উপশম বা কোনো ব্যবস্থা যদি কোনো রকম হয়, প্রত্যেকটা হাসপাতালে, মেডিকেল কলেজগুলোতে এবং লোকাল হাসপাতালগুলোতে সেই ব্যবস্থা হয়েছে সবাই পাবে। অর্থাৎ একটা আস্তে আস্তে ধীরে, যেটুকু জানা মালদার ক্ষেত্রে 45 থেকে 50 হাজার এই বয়সে মেয়েরা আছে। তাহলে সার্বিকভাবে স্বাস্থ্য পরিষেবা যেরকম উন্নত হচ্ছে, সেই রকমই ট্রিটমেন্ট উন্নত হচ্ছে। তারা এই ভ্যাকসিনটাও দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ সুনিশ্চিত